নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে দারুণ সুস্বাদু একটা নিরামিষ ঝিঙের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে হাফ কাপের মতো ঈষৎ উষ্ণ দুধ নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছু পরিমাণে চিনে বাদাম। তো চিনে বাদামগুলোর খোসা আমি ছাড়াইনি, 10 থেকে 15টা চিনে বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সাদা তিল 1 চামচ, চায়ের চামচে 1 চামচ সাদা তিল। তো তিল আর চিনেবাদামগুলো আমি দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের মতো। তারপর এটা দিয়ে কিন্তু একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আর আজকের এই ঝিঙের রেসিপিটায় এই মশলাটা কিন্তু আসল একটা মশলা। এবারে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল। আমি 3 টেবিল স্পুনের মতো দিয়েছি। আর এদিকে দেখো ঝিঙেগুলোকে আমি কেটে নিয়েছি, এরকম অল্প অল্প করে খোসাটা ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি। গরম তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, ছোট্ট একটা দারচিনির টুকরো 1/2 ইঞ্চ মতো, 4টে এলাচ, ছোটো এলাচ আর 2টো লং। এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুনের মতো 5 ফোড়ন। ফোড়নটাকে বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখা আছে। তো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ঝিঙের টুকরোই আমি দিয়ে দিচ্ছি। আর এখন ঝিঙেটাকে একটু ভেজে নেব। এই রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো হয় খেতে। আর এটা গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে ঠিক তেমনি কিন্তু রুটির সঙ্গেও এটা খুব ভালো যায়। তো অবশ্যই নিরামিষের দিনে ঝিঙের এই রেসিপিটা করে দেখতে পারো। আশা করছি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কামান গুঁড়ো মশলা, যার মধ্যে প্রথমেই আমি দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এবারে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি এবার ধনে গুঁড়ো 1 টিস্পুন। আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এটা আমি রঙের জন্য দিলাম, ঝালের জন্য কিন্তু আমি রান্নাটায় কাঁচা লঙ্কাই ব্যবহার করব। ভালো করে মশলাগুলো ঝিঙের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ওপর নিচ করে নিতে হবে এই সময়টায় কিন্তু আমি লবণটা ব্যবহার করব না, কারণ এখন লবণ ব্যবহার করলে ঝিঙে থেকে জলটা ছেড়ে দেবে, খেতে একদম ভালো লাগবে না ঝিঙের টুকরোগুলো। তো লবণটা আমি একটু পরেই ব্যবহার করছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। আমি একটা ছোট সাইজের টমেটো একদম কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। টমেটো কুচিগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। সুন্দর করে ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি সব কিছুকে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না হতে দেব 3 থেকে 4 মিনিটের মতো। তো 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো ঝিঙে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলোও বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। তেল অলরেডি রিলিজ করতে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবারে দিয়ে দেবো এর মধ্যে আদা থেতো করা। এখানে আমি 1/2 ইঞ্চ মতো আদা থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। চাইলে আদাটা বেটেও দিতে পারো। থেতো করা আদাটা আমি এই সময় দিলাম কারণ আদার গন্ধটা এই সবজিটাতে বেশ ভালো লাগে খেতে। তো আগে দিয়ে দিলে পরে গন্ধটা ততটা থাকতো না, কাঁচা গন্ধটা। সেই কারণে একটু শেষের দিকেই আদাটা দেওয়ার চেষ্টা করো। আদাটা দিয়ে আবারও খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো চিনি। চিনিটা রান্নাটায় অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, যেহেতু নিরামিষ রেসিপি আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। সুন্দর করে লবণ আর চিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেওয়ার পালা। এই রান্নাটা যতটা ভালো কষানো হবে তত কিন্তু এর টেস্টটা আসবে ভালো।
এবারে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 5-6টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করবে। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব সেই পেস্টটা, দুধ, সাদা তিল আর বাদাম দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই পেস্টটা দেওয়ার পর কিন্তু খুন্তি নাড়ানোটা একদমই বন্ধ করা যাবে না, যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে তাই তলাটা কিন্তু ধরে যেতে পারে। তাই কন্টিনিউ খুন্তি নাড়িয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। মিনিট 2 এভাবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তবে হ্যাঁ, গ্যাসের আঁচ কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচেই কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে মশলাটাকে। দেখো অনেকটাই কিন্তু মশলাটা শুকিয়ে এসছে, মশলা থেকে উপর থেকে একটুখানি তেল কিন্তু ভেসে ভেসে আসছে। তো আমি আরও খানিকক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল। আমি যে বাটিটায় মশলা রেখেছিলাম সেটা ধুয়ে এর মধ্যে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। ধরো 1.5 কাপের মতো, চায়ের কাপে 1.5 কাপের মতো আমি জল দিয়েছি। জলটা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও 3-4 মিনিট রান্না করে নেব। তো খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর হ্যাঁ, জলটা কিন্তু অবশ্যই ট্রাই করবে গরম জল ব্যবহার করার। তো দিয়ে দিলাম ঢাকনাটা। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। দেখো ঝিঙেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদমই গোটা গোটা আছে, ভাঙেনি। খেয়াল রাখতে হবে ঝিঙে যেন ভেঙে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গাওয়া ঘি। ঘি আমি এখানে দিলাম হচ্ছে 1/2 টিস্পুনের মতো। ঘিটা দিলে এর টেস্টটা অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে এটাকে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও পরিবেশন করা যেতেই পারে। তো আমার আজকের রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে কিন্তু অবশ্যই থেকে যেও। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা কোনো ভ্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। আজ চলি তাহলে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাইকে।